কিভাবে চলবে? অফিসে একটা কাজও ঠিকঠাক হয় না। আমি যতবার বলছি নিয়ম মেনে কাজ করতে, ততবারই গাফিলতি হচ্ছে। কি হয়েছে ম্যাডাম? কোন কাজটা ভুল হয়েছে? দেখো এই রিপোর্টটা। আমি বলেছিলাম হিসাব পরিষ্কার থাকতে হবে, অথচ এখানে সবকিছু গড়বড়। কে করেছে এই কাজ? আমি খোঁজ নিচ্ছি ম্যাডাম। কে এই ফাইল বানিয়েছে? আপনি একটু ওয়েট করুন। না, কোনো অপেক্ষা নয়, এখনই পাঠাও আমার কাছে। ম্যাডাম, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোমাকেই। এই কাজটা তুমি করেছো? এটা কি কোনো কাজের রিপোর্ট হলো? আমি তোমাকে এতবার বুঝিয়েছি ফাইল বানানোর সময় খুঁটিনাটি দেখতে হবে, অথচ এখানে ভুলের পর ভুল। এটা অফিস পেয়েছো নাকি অন্য কিছু? ম্যাডাম, আমি আসলে তাড়াহুড়ো করে চুপ, একদম চুপ। তাড়াহুড়ো করে করলে এভাবে অফিস চলবে? দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, বুঝেছো? যাও, তোমার এখানে কোনো জায়গা নেই। মনে রেখো, এটা অফিস, এখানে ভুলের কোনো জায়গা নেই। তোমাকে আর এই অফিসে কাজ করতে হবে না, তুমি আমাদের বাঁকুড়ার অফিসে গিয়ে জয়েন করো। জি ম্যাডাম, ঠিক আছে। যাও, জঙ্গলে থাকলেই বুঝবি। ড্রাইভার, গাড়ি বের করো। হ্যাঁ জান, বলো। ওসব জান টান বাদ দাও তো, আগে বলো বিয়ের ব্যাপারটা কত দূর এগোলো? আরে, আমি ঘটকের মাধ্যমে আমাদের বাড়িতে তোমার ছবি আর বিয়ের ব্যাপারে বলতে বলেছি। দেখি ওরা কি বলে, তারপরে তোমাকে জানাচ্ছি। সব সময় দেখি কি হয়, দেখি কি হয়। আমি কি তোমার জন্য চিরকাল অপেক্ষা করব নাকি? রাগ করো না সোনা, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু সময় দাও। সময়? আমি তো আর ঘড়ির কাঁটা নই যে তোমার সব সময় সময়ের হিসাব রাখবো। প্লিজ বুঝো একটু, আমি সত্যিই চাই সব কিছু ঠিকঠাক ভাবে হোক। ঠিক আছে, আগে দেখো বাড়িতে কি বলছে, তারপর আমাকে জানাবে। হ্যাঁ নিশ্চয় জানাবো, তুমি শুধু একটু মাথা ঠান্ডা রেখো। মাথা ঠান্ডা? আমার মাথায় গরম রক্ত বইছে। আমি চাইলেই তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি, কিন্তু না, বেশি কথা বলবো না এখন। দেখো কি হচ্ছে। আসুন আসুন ঘটক মশাই, অনেকদিন পর এলেন, কেমন আছেন? এই ভালোই আছি। আজ একটা খবর নিয়ে এসেছি। তা কি খবর শুনি? রাহুল বাবার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি। আরে ঘটক মশাই, ঠান্ডা মাথায় বসে বলুন। সত্যি, মেয়েটি যেমন রূপবতী তেমনই গুণবতী। একা হাতে বড় ব্যবসা সামলায়। টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, চারিদিকে ফিটফাট। সে তো খুব ভালো কথা। তবে একটা দুঃখের ব্যাপার, বাবা মা নেই, মারা গেছে। সব হারিয়ে নিজেকে একাই ধরে রেখেছে। বাহ, এমন মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওর সাথে আপনার ছেলের বিয়ে হলে সমস্ত অর্থ সম্পদ আপনার ছেলের নামে হয়ে যাবে। আমাদেরকে দেখে কি আপনার লোভী মনে হয়?
আমাদের টাকা পয়সার উপরে অত লোভ নেই। সে ঠিক আছে, কিন্তু মেয়ে হিসাবেও খুব ভালো। একটা মেয়ে হয়ে সমস্ত লোকজনকে কি করে দাপট দিয়ে পরিচালনা করতে হয় ও ভালোই জানে। ঘটক মশাই, এসব কথা আমি শুনতে চাই না। আমার ছেলে ওই রকম মেয়েকে বিয়ে করবে না। ওই রকম মেয়ে ঘরে আসলে কি হবে সেটা আমার ভালো করেই জানা আছে। আমি চাই ঘরোয়া সাংসারিক মেয়ে, যে সংসার সামলাতে পারবে। মেয়েটি সত্যি খুব ভালো, আপনি এমন বলছেন কেন? ভালোই যদি হতো তাহলে একা একটা মেয়ে ওইভাবে ছেলেদের কান কেটে ব্যবসা করতে পারতো না। আমি ওই মেয়ে সম্পর্কে যা বোঝার বুঝে গেছি। আমার সংসারে আমি অমন মেয়ে আনবো না। এই প্রস্তাব বন্ধ করুন। একবার মেয়েটাকে তো দেখুন। হ্যাঁ, মেয়েটাকে একবার দেখো। বিয়ে হোক বা না হোক সেটা তো পরের কথা। না, একদম না। এসব মেয়ের মুখও আমি দেখতে চাই না। আমার ছেলের বিয়ের সম্বন্ধ আমি অন্য ঘটক দিয়ে দেখাবো। আপনাকে অত কষ্ট করতে হবে না। আরে ঘটক মশাই, চলে যাচ্ছেন কেন? কিছু খেয়ে যান। না, অনেক হয়েছে, আমি চললাম। তুমি এইভাবে লোকটাকে অপমান করলে কেন? আমি বাড়িতে বৌমা চাই। যে মেয়ে ছেলেদের মতো ব্যবসা করতে পারে সে মেয়ে কখনো সংসার করতে পারে না। তুমি হয়তো আর আমার কপালে নেই শাবনাম। বাড়িতে কিছুতেই বুঝতে চাইছে না। বিশ্বাস করো, মা কোনো মতেই মানছে না। সবার মন জয় করতে হবে, না হলে এই বিয়ে অসম্ভব। কিন্তু সেটা কি করে সম্ভব? বিয়ের আগে তোমার পরিবারের কাছে আমি কি করে মন জয় করব? সেটা তো আমিও ভাবছি। তবু যেভাবেই হোক সবাইকে মানিয়ে আমি তোমাকে বিয়ে করবই। সেটা তো আমিও চাই, কিন্তু কিভাবে? তবে একটা উপায় আছে। কি উপায় বলো? উপায়টাকে তো কাজে লাগাতেই হবে। চলো তোমার বাড়ির ভিতরে। আমরা একসঙ্গে গেলে হবে না, আগে আমি যাই, তারপরে তুমি এসো। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। আরে থামো থামো, তোমার ওই হিলালা জুতোগুলা খুলে যাও, না হলে সাথে সাথে ধরা পড়ে যাব। হ্যাঁ তাই তো, তাহলে খালি পায়ে যাই। তোমার যা ইচ্ছা, আমি গেলাম, তুমি এসো পরে। কে তুমি? কি দরকার? আমি কাজের মেয়ে, কাজের খোঁজে এসেছি। একটা কাজ পেলে ভালো হতো। আমি তো কাজের লোক লাগবে বলে কোনো বিজ্ঞাপন দিইনি। হ্যাঁ, তবুও যদি কাজে রাখেন তাহলে আমার খুব উপকার হয়। কার সাথে কথা বলছো? এই দেখো, একটা কাজের মেয়ে এসেছে। এখনকার কাজের লোকেদের বিশ্বাস করা কঠিন। বাড়িতে ঢুকে কখন কি করে দেবে তার নাই ঠিক। না না, অমন করে বলবেন না।
আমি ওরকম না, আমি খুব ভালো। এ কথা মুখে সবাই বলে। আমাকে বাড়িতে কাজে রাখুন, আমাকে টাকা দিতে হবে না, দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। এই ফ্রিতে কাজ করবো বলছে, রেখে দাও না, তোমারই তো সুবিধা হবে, তোমাকে কাজ করতে হবে না। দেখো, তোমাকে কাজের লোক হিসেবে নিতে পারি, কিন্তু তুমি চুরি টুরি করবে না তো? না না, আমি চুরি করব না। আমার জীবন অনেক কষ্টের, জানেন, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। আমার টাকা পয়সা লাগবে না, দুটো খেতে আর থাকতে দিলেই হবে। এই যুগেও পেটে ভাতে কাজের লোক পাওয়া যায়, এ তো বিরাট ব্যাপার। ঠিক আছে, ভেতরে এসো। বসো মা, বসো। তুমি কি কি রান্না করতে পারো? মা, আমি সব কিছু করতে পারি, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, সব কিছু। চাইলে আমি আজই প্রমাণ করে দেব। মা, একবার সুযোগ দাও, এত কিছু যখন জানে বলছে তাহলে করুক, কেমন পারছে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ঠিক আছে, তুমি রান্নাঘরে যাও, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ আমাকে কাজটা দেওয়ার জন্য। এত সুন্দর রাঁধুনি আমাদের বাড়িতে আগে কখনো দেখিনি। ও তুমি এভাবে চুপচাপ কখন আসলে? আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। আরে ভয় পাওয়ার কি আছে, আমি তো শুধু রান্নাঘরে আমার রানীকে দেখতে এসেছি। আরে যাও তো এখন। আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না। এখনই কেউ দেখে ফেললে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। কিরে ভাই, তুই রান্নাঘরে? আগে তো তোকে কখনো রান্নাঘরে দেখিনি। ওর নাম মানে আমি তো রান্নাঘরে গাজর নিতে এসেছিলাম। কি হলো, এখন এভাবে ছাদে ডাকলে কেন? চুপ, দাঁড়াও তো এখানে।
আজকে আমার সোনাটা সারাদিন খাটাখাটনি করেছে, অনেক কাজ করেছে, একটু আরাম পাইনি। তাই আমার সোনার জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। স্পেশাল জিনিস কি? ওইদিকে চলো। ওয়াও, ফুচকা! তুমি বানিয়ে দাও, আমি খাই। ঠিক আছে। কই গো ভাবি, বাড়িতে আছো নাকি? আজকে আবার নতুন একটা মেয়ে সম্বন্ধ এনেছি। ও ঘটক মশাই, আপনি আসেন আসেন। বসেন। তা বলেন, কোথাকার সম্বন্ধ? আর সম্বন্ধ তোমা তো বাড়িতে নিয়েই চলে এসেছেন। মানে? আরে এই মেয়েটাই। আরে ঘটক মশাই, আপনার গাড়ি পড়ে গেছে তো। আরে ছি ছি, হলো কি? দেখো দিনি, এসব শিল্পী কিভাবে দিব? আমার সাথে মজা করে। আরে ঘটক মশাই, আমি মজা করছি নি, আপনি তো সবই জানেন, আবার বাড়িতে জিজ্ঞাসা করছেন কেন? মানে? মানে শাবনামকে আমাদের বাড়ির কাজের লোক সাজিয়ে রেখেছি, মায়ের মন জয় করার জন্য। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ তাই, এই সব ব্যাপারে বাড়িতে কিছু বলার দরকার নেই। আমার বিয়ে সম্বন্ধ নিয়ে আপনাকে বাড়িতে কিছু বলতে হবে না। এই নিন টাকা। আমার টাকা বলে কথা, যেদিকে টাকা সেদিকে আমি। ঠিক আছে, আমি সব ম্যানেজ করে নিচ্ছি। ও এই ব্যাপার, তার জন্য সবসময় বাড়িতে ঘুরঘুর করে, বাড়ি থেকে বেরায় না। থাম, দেখাচ্ছি মজা। কি হলো ঘটক মশাই, চলে যাচ্ছেন যে? আরে ভাবি, ও মেয়ে আপনাদের পছন্দ হবে না, আমারই পছন্দ হচ্ছে না। আপনি কেমন ঘটক যে এতদিন ধরে একটা ভালো সম্বন্ধ আনতে পারছেন না? ভালো সম্বন্ধ আর কি হবে, ছেলের বউ তো বাড়িতেই আছে। কিছু বললেন? না কিছু না, ভালো সম্বন্ধ পেলে জানাবো। কি করছো? এই তো ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তুমি কি করছো? আমিও শুয়ে আছি। ওখানে অফিসে কোনো রকম অসুবিধা হয় না তো? না না, কোনো অসুবিধা হয় না, আর আমার অফিসের কলিগরাও খুব ভালো। আচ্ছা, অনেক দিনই তো হয়ে গেল, তুমি কবে বাড়ি আসবে? অফিসে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে কাজ চলছে, তাই খুব চাপ। ওটা কমপ্লিট হয়ে গেলেই কিছুদিনের মধ্যেই চলে যাব। ঠিক আছে, তাহলে একেবারে এখানে চলে আসবে। কিছুদিন দুজন একসাথে থেকে তারপরে তোমাদের বাড়ি যাব। ঠিক আছে, এখন ঘুমাও।
আরে আরে মা, আপনাকে সব করতে হবে না, দিন আমাকে দিন, আমি কেচে দিচ্ছি। আরে না না থাক। আমি থাকতে আপনি কাজ করবেন কেন? দিন আমাকে দিন। সত্যি মেয়েটা খুব ভালো, ওকে যেমনটা ভেবেছিলাম তেমনটা না। দিন দিন মেয়েটার উপর কেমন যেন মায়া বেড়ে যাচ্ছে। ম্যাডাম, আপনি এখানে? বাবা, তুমি কাকে ম্যাডাম বলছো? ও তো আমাদের বাড়ি কাজের মেয়ে। না মা, আপনি ভুল ভাবছেন। উনি আমাদের কোম্পানির মালিক, মিস শাবনাম রয়। কি? এসব কি বলছো তুমি? হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, ও কোনো কাজের মেয়ে না। তোমার জামাই যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক। ওর বিয়ের সম্বন্ধই তো এনেছিল ঘটক মশাই। ওরা দুজন দুজনকে ভালোবাসে। তুমি বিজনেস করা মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবে না, ওরা সাংসারিক হয় না। তাই ও নিজেকে প্রমাণ করতে আর ওর ভালোবাসাকে প্রমাণ করতে আমাদের বাড়িতে এসেছে। তোরা নিশ্চয়ই ভাবছিস আমি কি করে জানলাম। আমি প্রথম দিন থেকে একটু একটু বুঝতে পেরেছিলাম যে তোদের মধ্যে কিছু আছে। আর সেদিন ঘটক মশাই আসার পর তোর আর ঘটক মশাইয়ের কথা শুনে আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম। বাবু, এসব কি সত্যি? চুপ কেন? বল, সত্যি? হ্যাঁ মা। ও, তাহলে এতদিন ধরে আমাকে বোকা বানানো হচ্ছিল? আমাকে খুশি করার জন্য সব সাজানো নাটক। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমার মতো মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। থামো মা। প্রীতি, তুমি এটা কি করছো? যে মেয়ে তার এত বড় কোম্পানি রেখে তার ভালোবাসার জন্য এই বাড়িতে কাজের লোক হয়ে পড়ে থাকতে পারে, তার থেকে উপযুক্ত বৌমা তুমি আর কোথায় পাবে? হ্যাঁ রে, আমি তোকে অভিমান করে চলে যেতে বললাম, আর তুই চলে যাচ্ছিস। তুই না আমায় মা বলিস? তোর এই মাটাকে কি এত খারাপ মনে হয় যে তোকে এইভাবে তাড়িয়ে দেবে? মা, এসব তুমি কি বলছো? হ্যাঁ রে বাপ, ও আমার মন জয় করে নিয়েছে। আমার মেয়েটাকে ছাড়া আমিও যে থাকতে পারবো না। মা? হ্যাঁ রে মা, এতদিন তুই এই বাড়িতে কাজের মেয়ে হয়েছিলি, আজ থেকে তুই আমার বৌমা, আমার মেয়ে হয়ে থাকবি। আমার ছেলের হাত আজ থেকে তোর হাতে তুলে দিলাম। ডিটি বাংলা।